বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার চেহারার দিকে তাকাইবে না, আল্লাহ তাআলা বান্দার শরীরের দিকে তাকাবেন না। আল্লাহ বান্দার কোন দিকে তাকায় বিচার করবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের দিকে তাকাইবেন, কলবের দিকে তাকাবেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাইবেন, কার অন্তরটা কত সুন্দর, কার অন্তরটা কত স্বচ্ছ, কার অন্তরটা কত ভালো। এ বন্ধু আমার, উপর তার অন্তরালের মায়েরা ও বাবারা ও দাদারা, বন্ধুরা শোনো, এজন্য দিলটাকে উত্তম করা চাই, দিলটাকে ভালো করা চাই। কারণ তুমি যত বড়ই আমল করনেওয়ালা হও না কেন, তুমি যত বড়ই দান করনেওয়ালা হও না কেন, তুমি যত বড়ই আবেদ হও না কেন, দিলটা যদি সুন্দর না হয় আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। সময়টাও শেষ, আর 5-7 মিনিট সময় হাতের মধ্যে আছে, যেই সময় দেওয়া হয়েছিল। এজন্য পয়গম্বরের আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, বলে আল্লাহ তাআলা 3 জন মানুষকে দিয়ে সর্বপ্রথম বিচার করবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন একজন শহীদ বান্দার শহীদ। 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট একজন আলেমকে দিয়া, কারিকে দিয়া। 3 নম্বরে আল্লাহ বিচার করবেন একজন দানবীর, একজন দানশীল বান্দাকে দিয়া। মুসলিম শরীফের বর্ণনার হাদিস, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লম্বা চূড়া একটা হাদিস, লম্বা চূড়া হাদিস এবারত বাদ দিয়ে শুধু অনুবাদটুকু জানাই। সিরিয়া থেকে একজন লোক গিয়ে আবু হুরায়রার কাছে গিয়ে বলতেছেন, ও আবু হুরায়রা, আমাদেরকে আপনি এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনেছেন, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 জন মানুষকে দিয়ে বিচার করবেন। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। উলামায়ে কেরাম মজলিসের মধ্যে ভরপুর। উলামায়ে কেরাম যখন এই হাদিসটা পড়ায়, দিলের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগা যায়, কেমন যেন একটা ব্যথা লাগে, ব্যথা। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, আপন যিনি হবে নরে আছেন শুয়ে বাকরা যাতে, আপন যিনি হবে নরে আছেন শুয়ে বাকরা যাতে, ওরে তার লাগিয়া হাওরে পাগল তারে ভালোবাসো, কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে, গুনাহের কাজ থেকে দূরে রেখে, দিনী মজমা, দিনী পরিবেশ, ইমানি মুজাকারা, জান্নাতি পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মিশকাত শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে
আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, অতঃপর আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, পড়ে আমিন। আল্লাহ, আসলে আমি যে বয়ান করব, আমার জবান দিয়ে যে কিছু বের হবে, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার ভয় লাগতেছে। কি বলবো আমি আসলে বুঝতেছি না কিছু। এর কারণ আমার ডানে বামে যে ওলামায়ে কেরাম বসা আছেন, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব ঢালি সাহেব হুজুর বসা, আরো বড় বড় শেখুল হাদিস মাদ্রাসার অনেক বড় বড় উস্তাদরা এখানে বসা আছেন। মুরব্বীদের সামনে কথা বলবো, একটু আওয়াজ করেও যে কথা বলবো, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়ে যাচ্ছে। আমি শুরুতেই ওনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাকে আদেশ করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা নোমান আল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার মুহাব্বতের, আমার একজন রাহবার, আমার মাথার তাজ। ঢালি সাহেব হুজুর আমার মাথার তাজ। বিশেষ করে আজকের যিনি প্রধান মেহমান, এদেশের হাজারো লাখো আলেম ওলামায়ে কেরামের উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি আব্দুর রহমান উজানি দামাত বারকাতুহুম, একটু পরে হুজুর আসবেন। তবে তার পূর্বে আমি গুনাহগারের জবান দিয়ে অল্প সময় আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয়, যেই কথাগুলো আমার জন্য বিশেষ করে এবং আপনাদের সবার জন্য এই কথাগুলো উপকার হয়। সবাই একবার পড়ে আমিন। একটু কষ্ট যদি আপনাদেরকে মাঝে মাঝে দিয়ে একটু কষ্ট করবেন আপনারা ইনশাআল্লাহ। অর্থাৎ আমার একটা বদ অভ্যাস হলো, মাঠ থেকে যদি একটু রেসপন্স না পাওয়া যায়, আওয়াজ না পাওয়া যায়, কথা বলতে কেমন যেন একটু কষ্ট হয়ে যায়। তো যদি একটু আওয়াজের প্রয়োজন হয় দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু পরীক্ষা করে নিব নাকি শুরুতেই নিব একটা পরীক্ষা? আমার মুরব্বী বাবার কয়, বুড়াকালে কিসের পরীক্ষা দেবো, ছোটবেলায় পড়ি নাই, স্কুল কলেজে পড়ি নাই, এখন আবার পরীক্ষা কিসের দিবেন? মুরব্বীরা একটু পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। বেয়াদবি নিবেন না তো ইনশাআল্লাহ। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রেডি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কিছু কিছু বলছেন আর বাকিরা বলেন নাই। হ্যাঁ, একটু সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে তাকবীর দিব কার? আর একটু জোরে। আল্লাহর বরত্ব প্রকাশ করতে কোনো ভয় আছে? আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব প্রকাশ করতে কোনো শঙ্কা আছে? জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে, আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেয়া শক্তি দিয়ে বরত্ব প্রকাশ করব কার? যদি কেউ এই জবানকে রুদ্ধ করতে চায়, তার বিরুদ্ধে আমরা সবাই স্বতঃস্ফূর্ত তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর বরত্ব প্রকাশ করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটা গজল মনে পড়ছে, গাইবো একটু, রাগ করবেন না তো আবার? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো হইতো না, হইতো না। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালছেন, এখন থেকে ঘরে ঘরে নয়, রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর আলো যখন রাষ্ট্রীয়ভাবে, যখন সংসদটা যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, অটোমেটিক দেশের মধ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করে দেবে। কোন সন্দেহ আছে? যখন কোরআন দিয়ে আমার দেশের পার্লামেন্ট পরিচালিত হবে, অটোমেটিক তখন আমার দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যখন আমার দেশের পার্লামেন্ট পরিচালিত হবে, অটোমেটিক দেশের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ বন্ধ হয়ে যাবে। এজন্য পার্লামেন্টে কোরআনকে পৌঁছাবার জন্য, পার্লামেন্টে কোরআন পৌঁছাবার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। এই আওয়াজ একটু শেষ পর্যন্ত দিতে পারবেন ইনশাল্লাহ? আপনারা থাকবেন ইনশাল্লাহ? কারা কারা ভাগবেন একটু দুই হাত তুলে দেখা দেন। তো আমার রাইখা সব ভাগলে আর আমার থাকা দরকার আছে? চলে যাব? বুঝতে পারেন নাই? থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন আল্লাহু আকবার বলে দুই হাত দেখা দেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করে নেন। এবার মুহাব্বতের সাথে আপনাদের কাছে একটু জানতে চাই, আলোচনা চলবে তবে 5 মিনিট, 5 মিনিটও না, 3 মিনিট সময় নিলাম। একটু মনোযোগ আমার দিকে, 3টা মিনিট। যদি এই 3 মিনিট আমার কথাগুলো বুঝতে পারেন, বাকি আলোচনা বুঝে যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ এই 3 মিনিট আমার দিকে দিবেন ইনশাআল্লাহ। একেবারে আপনাদের কাছে হাত জোর করে বলছি, এই 3টা মিনিট সময় একটু মনোযোগের সাথে কথাগুলো বুঝবেন। এরপরে জাস্ট একটা হাদিসের ব্যাপারে কথা বলবো এখন। এরপরে আপনারা ইনশাআল্লাহ বাকি আলোচনাটা আপনাদের জন্য বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। একটু মহাব্বতে বলবেন, আমরা এখানে প্রেজেন্ট নাও যারা উপস্থিত আছি, আমরা কি কেউ চাই যে মানুষ আমাদেরকে পাগল বলুক, মানুষ আমাদেরকে বোকা বলুক, মানুষ আমাদেরকে নির্বোধ বলুক, মানুষ আমাদেরকে অজ্ঞান বলুক? কেউ চাই আমরা? না, পৃথিবীর কোনো মানুষ চায় না যে মানুষ তাকে পাগল বলুক, বোকা বলুক, নির্বোধ বলুক। বরঞ্চ আমি তো মনে করি একজন পাগল যদি বুঝতো যে তাকে পাগল বলে গালি দেয়, পাগল এটা একটা গালি, পাগল যদি জানতো যে তাকে পাগল বলে গালি দেওয়া হয়, তো কোনো পাগলও চাইতো না তাকে পাগল বলে গালি দেয়। ঠিক নয় কি? তাহলে পৃথিবীতে আমরা যারা আছি, প্রতিটা মানুষের একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষের চাহিদা হলো যে মানুষ তাকে সম্মান করুক, মানুষ তাকে জ্ঞানী বলুক, মানুষ তাকে বুদ্ধিমান বলুক, মানুষ তাকে বড় মহাপণ্ডিত বলুক। এটা আমরা সবাই চাই, মানুষ আমাকে সম্মান করুক, তাজিম করুক। চাই কি চাই না? এবার আসেন আরেকটু বুঝবেন ভালো করে। আমাদের বিচারে, আমাদের দুনিয়ার মানুষের একটা বিচার আছে। আমরা একজন মানুষকে জ্ঞানী বলি, একজন মানুষকে বুদ্ধিমান বলি, একজন মানুষকে আমরা একটু আমার দিকে একটু মনোযোগ, একটু আমার দিকে, পিছনে না, আমার দিকে একটু মনোযোগ দেন। বলছিলাম 3টা মিনিট, একটু এই হাদিসটা শুরু করার পূর্বে একটু অল্প একটু সময় আমাকে দিবেন। মোটামুটি সামনে একটু ফাঁকা জায়গা আছে, পিছনে যারা আছেন যদি বসার জন্য যদি একটু ইচ্ছে হয়, অনুরোধ করব কষ্ট করে সামনের দিকে চলে আসেন। এতগুলো মানুষকে কষ্ট দেওয়ায় সবাই একটু একটু করে সামনে আগাবো, এটা কেমন জানে একটু ভুল মনে হচ্ছে। যারা পিছনে আছেন বসার যদি একটু ইচ্ছা থাকে, একটু অনুগ্রহ করে সামনের দিকে চলে আসেন। একটু আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমার দিকে মনোযোগ দেন। জি, আমার দিকে একটু মনোযোগ। এবার আপনাদের কাছে একটু জানতে চাওয়া, আমরা একজন মানুষকে কখন জ্ঞানী বলি, কখন বুদ্ধিমান বলি? আমাদের তো একটা মাপ কাঠি আছে জ্ঞানী বলার, কি বলেন ঠিক না? একজন মানুষকে কখন জ্ঞানী বলি আমরা? বলে এই মানুষটা যখন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে তাকে আমরা জ্ঞানী বলি। এটা আমাদের বিচার, দুনিয়ার মানুষের বিচার। এটা দুনিয়ার মানুষের মাপ কাঠি। দুনিয়ার মানুষের বিচারে মাপ কাঠিতে ওই মানুষটাকে আমরা জ্ঞানী বলি যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে। ওই মানুষটাকে আমরা বুদ্ধিমান বলি যেই মানুষটা অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, কাবু করতে পারে। পক্ষান্তরে ওই মানুষটাকে আমরা বোকা বলি। বোকা কোন মানুষটা? তাহলে যেই মানুষটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে না, তাকে আমরা বোকা বলি। আরো সহজ কথায় যদি বলি, আমরা মগা বলি। মগা বলে এই লোকটা তো একটা মগা, কি এরকম বলি কি বলি না? এবার আপনাদের কাছে জানার প্রশ্ন, আসলেই আমরা যাকে জ্ঞানী বলছি, বুদ্ধিমান বলছি, আসলেই আমরা যাকে বোকা বলছি, নির্বোধ বলছি, প্রকৃতপক্ষে এই মানুষটা কি বোকা? প্রকৃতপক্ষে কি এই মানুষটা জ্ঞানী? হ্যাঁ, প্রকৃতপক্ষের জ্ঞানী কোন মানুষটা আর প্রকৃতপক্ষের বোকা কোন মানুষটা, এটার মাপকাঠিও পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে একটা মাপকাঠি নির্ণয় করার একটা মাপকাঠি দিয়েছেন। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী আর বোকা, বুদ্ধিমান আর মগা, এদের চিনার একটা মাপকাঠি পয়গম্বর হাদিসের মধ্যে দিয়েছেন। বুখারী এবং মুসলিমের বর্ণনার মধ্যে পাওয়া যায়, রাসূলের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن عوز بن شداد
عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী, ওই মানুষটাই হলো বুদ্ধিমান। কোন মানুষটা? পয়গম্বর এই হাদিসের মধ্যে জ্ঞানীর জন্য দুইটা গুণের কথা বলেছেন, দুইটা আলামতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এই হাদিসের ভাষায় জানায়া দেন, যেই মানুষটার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে, দুইটা আলামত যেই মানুষটার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী। কোন মানুষটা? পয়গম্বর বলেন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এক নাম্বার গুণ হলো যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নফসের হিসাবটা মিলায়। দুই নাম্বার ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যায়, নেক কাজ করে যায়, পয়গম্বর বলেন এই দুই গুণের গুণান্বিত ব্যক্তিটাই হলো আসল জ্ঞানী, এই মানুষটাই হলো আসল বুদ্ধিমান। তাহলে আমরা দুনিয়ার বিচারে যাদেরকে আমরা জ্ঞানী বললাম, প্রকৃতপক্ষে ওই মানুষটা কিন্তু জ্ঞানী না। দুনিয়ার মানুষের বিচারে যেই মানুষটাকে আমরা জ্ঞানী বলি, বলে মানুষটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড় চমৎকার করে কথা বলতে পারে, হ্যাঁ হ্যাঁ এই মানুষটা জ্ঞানী তখন হতো যদি রাসূলের শর্ত অনুযায়ী দুইটা গুণ তার দেহের মধ্যে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই দুইটা গুণ থাকার পরে মানুষ যত সুন্দর করে কথা বলবে, ওই মানুষটা আরো তত বেশি জ্ঞানী, আরো তত বেশি বুদ্ধিমান হবে। তবে প্রকৃতপক্ষের জ্ঞানী হওয়ার জন্য পয়গম্বরের শর্ত হলো এক নম্বরে মান দানা নাফসাহু, নিজের নফসের হিসাবটা যেই মানুষটা নিজে মিলাইতে পারবে, এক নম্বর শর্ত। যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নফসটাকে যেই মানুষটা আয়াত্তে রাখতে পারে, ওই মানুষটাই হলো দামি, ওই মানুষটাই বুদ্ধিমান। নিজের নফস তো কত কিছু চায়, নফস কত কিছু চাইবে, সেই চাওয়াটাকে যেই মানুষটা নিয়ন্ত্রণ করতে পারবে, হাল হাকিকত বাস্তবতা বুঝবেন, নফস কত কিছু চায়। নিজের নফস চায় যা যা 2 টাকা কামাই বেশি করার জন্য, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার বিষয় না। আসছে সুযোগ, আসছে পকেটের মধ্যে ঢুকায়া দাও, এই ঢুকায়া দেওয়াটার নামই হলো তুমি বোকা। কোনটা হালাল কোনটা হারাম এটা তোয়াক্কা করতে পারলা না, এটার নামই তুমি বোকা হয়ে গেলাম, নির্বোধ হয়ে গেলাম। নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারার নাম হলো আসল বুদ্ধিমান, আসল জ্ঞানী। এজন্য পয়গম্বর প্রথম নাম্বার শর্ত দিয়েছেন, মন যা চায় তা করে না, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়, সেই জ্ঞানী। আফসোসের ব্যাপার হলো নিজের নফসের হিসাবটা নিজে আজ পর্যন্ত মিলাইতে পারলাম না। বরং দুঃখের সাথে বলতে হয়, আমার হায়াতের জিন্দেগি থেকে 40 বছর 50 বছর 60-70 বছর অতিবাহিত হয়ে গেল, কখনো বিছানার মধ্যে শরীরটা লাগায়া, বালিশের মধ্যে মাথাটা লাগায়া কখনো চিন্তা করে দেখলাম না আমার এই 70 বছরের হায়াতের জিন্দেগিতে কত মালিকের ইবাদত আমি নাফরমানি করলাম, মালিকের কত ইবাদত, মালিকের কত আদেশ, মালিকের কত হুকুম আমি অমান্য করলাম। আমার মালিকের কত নামাজ আমি ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম। আমার মালিকের কত ইবাদত বন্দেগী আমি ছেড়ে দিলাম, কত ভাইয়ের হক আমি নষ্ট করলাম, বোনের হকটা আমি নষ্ট করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম। ইনকাম করলাম, কোনটা হালাল কোনটা হারাম সেটা দেখলাম না।
কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষকে গালি দিলাম। আজ যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘাড়ের মধ্যে খাপ করে ধরে বসে, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, জাহান্নাম ব্যতীত কোনো রাস্তাও থাকবে না। এই হিসাবটা আপনি আমি কয়জন মিলাইতে পারি? কয়জন নিজের নফসের হিসাবটা নিজেই ভাবে মিলাইতে পারবো? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইখলাসের সাথে দিল থেকে কয়জন মানুষ আমরা কাজ করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি? হায়াতের জিন্দেগিটা কয়দিনের, দুনিয়ার জীবনটাই বা কয়দিনই বা থাকতে পারো? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগির তফাৎ বুঝাবার জন্য পয়গম্বর একটা উদ্ধৃতি টেনেছেন, পয়গম্বর একটা উদাহরণ দিয়েছেন এইভাবে, বলে গোটা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, পানিগুলো যদি একত্রিত হয়, ওই পানির মধ্যে একটা সুই ডুবানোর পরে সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি আসবে, পয়গম্বর বলেন উম্মত এই পানিটা হলো তোমার দুনিয়ার হায়াত, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আর অবশিষ্ট গোটা পৃথিবীর সব পানিগুলো তোমার আখিরাত। ঐতিহাসিকগণ বলেন গোটা পৃথিবীতে শুধুমাত্র স্থলের ভাগ হলো 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ হলো স্থল, আর জল হলো পানি হলো 2 ভাগ। গোটা পৃথিবীর পানিগুলোর মধ্য থেকে একটা সুইয়ের মাথায় কি পরিমাণে বেশি পানি উঠবে নাকি কম? ও বন্ধু আমার, মুরব্বী বাবা আমার, যুবক বন্ধু আমার, একটু হিসাবটা মিলায় দেখ। হায়াতের এই অল্প সময়ের জিন্দেগিতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কিসের জন্য, কার জন্য পাঠালেন? পয়গম্বর আপনার আমার হায়াতের জিন্দেগির ব্যাপারে একটা ধারণা দিয়ে দিয়েছেন। পয়গম্বর বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 70 إلى 60 وأقلهم من يجوز ذلك। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আপনার আমার পয়গম্বর আপনার আমার হায়াতের ব্যাপারে একটা ধারণা দিয়েছেন। পয়গম্বর বলেন উম্মারু উম্মতি, আমার উম্মতের বয়সটা কেমন হবে, আমার উম্মতের বয়সটা কেমন? বলে উম্মতি মুহাম্মাদির হায়াতের জিন্দেগিটা, দুনিয়ার হায়াতটা গড়ে, পয়গম্বর বলেন মা বাইনা 70 ইলা 60, বলে উম্মতি মুহাম্মাদির হায়াতের জিন্দেগিটা গড়ে বয়স হবে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অধিকাংশই 70-এর নিচে থাকবে, খুব কম সংখ্যক 70-এর উপরে হায়াত পাবে, জিন্দেগি পাবে। একটু মনোযোগের সাথে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন আপনার আমার পয়গম্বরের জবানের হাদিস সত্য নাকি মিথ্যা? বিশ্বাস আছে? আর একটু মুহাব্বতে বলেন না আছে? নবীজির হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের কালামের উপরে যেমন ঈমান ইয়াকিন বিশ্বাস রাখতে হয়, না রাখলে যেমন বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। কেউ যদি কোরআনের একটা হরফ, একটা অক্ষর কেউ যদি অবিশ্বাস করে ঈমান না আনে, ওই মানুষটা যেমন বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আপনার আমার পয়গম্বরের জবানের কালামের প্রতিও যদি আপনার আমার ইয়াকিন বিশ্বাস না থাকে, আপনি আমিও বেঈমান হয়ে যাব। এজন্য পয়গম্বর বলেন উম্মার উম্মতি, আমার উম্মতের বয়সটা হবে 60 থেকে 70 বছরের, গড়ে 70 বছর পর্যন্ত। ওয়া কুল্লুহুম মান ইয়াজুযু যালিক, অধিকাংশই 70-এর নিচে হায়াত পাবে, খুব কম সংখ্যক 70-এর উপরে হায়াত পাবে। আচ্ছা, একটু বাস্তবতা বোঝানোর জন্য, একটু মিলানোর জন্য হাদিসের সাথে আপনাদের সাথে একটু বলি। বলেন তো আমাদের এই বাসাবো এই মাদার থেকে যেই সমস্ত মানুষরা জীবিত আছি, একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এদের অধিকাংশের বয়স কি 70-এর উপরে না 70-এর নিচে? বুঝাইতে পারি নাই। জীবিত যারা আছি আমরা, আপনাদের এই গোটা মাদারটেক জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে বলেন, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত যারা জীবিত আছে, এদের অধিকাংশের বয়সটা কি 70-এর উপরে না 70-এর নিচে? একটু মুহাব্বতের সাথে এই ময়দানে নজর করে দেখেন, এখানে যারা আছেন কয়জন মানুষ আছে যে 70-এর উপরে বয়সটা আছে আমাদের? কয়জন আমাদের 70-এর উপরে বয়স?
এজন্যই পয়গম্বর বলেছেন উমার উম্মতি মা বাইনা 70 ইলা 60। উম্মতি মুহাম্মাদির দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হবে 60 থেকে 70 এর মধ্যে গড়। এবার আর একটু হিসাবটা মিলায় দেখেন, এই 70 বছরের জিন্দেগি ধরে নিলাম, আপনি আমি 70 বছরের হায়াত পাইলাম, পয়গম্বরের হাদিস অনুযায়ী 70 বছর বাঁচব। এই 70 বছরের জীবনটা আপনার আমার কেমন করে চলে গেল, কেমন করে পার হয়ে গেল। 15টা বছর চলে যায় আপনাকে আমাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য। বাংলাদেশের সরকারের রাষ্ট্র আইন অনুযায়ী 18 বছর লাগে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য। 14-15 বছর আমাদের চলে যায় প্রাপ্ত বয়স্ক হতে হতে, 14-15 বছর চলে গেল। আবার এই জ্ঞান বুদ্ধিটা একেবারে পরিপক্ক হওয়ার জন্য 25-এ উন্নীত হতে হয়, 25 বছরে পার হওয়া লাগে। এরপরেও আপনি আমি পরিপক্ক না, বরঞ্চ লেখাপড়া বিদ্যা বুদ্ধি অর্জন করতে করতে, পড়াশোনা শেষ করতে করতে, অথবা বিবাহ শাদী কমপ্লিট করতে করতে, অথবা ইনকাম সোর্সটাকে একটা পাকাপোক্ত একটা জায়গায় বা ব্যবসা বাণিজ্যটাকে একেবারে স্থির করার জন্য আরো 4-5 বছর চলে যায়। ধরে নিলাম আরো যদি 5 বছর চলে যায়, আপনার আমার হায়াতের জিন্দেগি দেখে কত চলে গেল? 30 বছর পার হয়ে যায়। 70 বছর থেকে 30 বছর পার হয়ে গেলে বাকি থাকে কয় বছর? এই 40 বছর কি আপনি আমি খুব শান শওকত নিয়ে বড় তাজা তোর তাজা নিয়ে বেঁচে থাকতে পারি? কি বলেন? বাকি যে 40 বছর বাঁচি, ভাই কমাই দেন না, মাস্টারটার প্রয়োজনে কমাই দেন, আর একটু নয়েজটা কমে যায়। বাকি যে 40 বছর বাঁচবো, বাস সুন্দর, এই 40 বছর একেবারে খুব শান শওকত নিয়ে বাঁচতে পারি, খুব একেবারে সুস্থ মতো বাঁচতে পারি না। বরঞ্চ এই মজলিসে তাকায় দেখেন, যাদের বয়সটা, মুরব্বীদেরকে একটু তাকায় দেখেন, যাদের বয়সটা 40 হয়ে গেছে, ওনাদের কাছ থেকে একটু জানতে চান তাদের শারীরিক হালতটা কেমন। তারা বলবে শরীর কেমন যেন আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, কেমন যেন বার্ধক্যের একটা ছাপ চলে আসছে, বয়সের একটা ছাপ চলে আসছে, অসুস্থতা কেমন যেন আস্তে আস্তে ঘাস করে ফেলেছে। বয়সটা 40 হয়ে গেলে শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্বলতার ছাপ চলে আসে। জানি বাবা কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে না, কিন্তু তারপরেও বোঝার চেষ্টা করেন। বয়সটা 40 পার হয়ে গেলে শরীরের মধ্যে কেমন যেন অসুস্থতা, কেমন যেন শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে দেয়। কত ধরনের কত অসুখ, কত ধরনের কত যন্ত্রণা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথার ব্যথা, গিরার ব্যথা, মাজার মধ্যে ব্যথা, কত ধরনের ব্যথা। হার্টে রিং করাইতে হয় বলে, কত ধরনের কত সমস্যার মধ্যে নিপতিত হওয়া লাগে। এই অসুস্থতা যে একেবারে সুস্থ হয়ে যায় না, না, বিষয়টা কিন্তু এখানেও শেষ না। বলে এই অসুস্থ বান্দা একবার হয়েছ, এই অসুস্থতা তোমাকে আস্তে 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 একেবারে মৃত্যুর ধার পর্যন্ত নিয়ে যায়। এজন্যই আপনার আমার পয়গম্বর বলেন, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান। বলে কোন মানুষটা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বলে যেই মানুষটা এই দুনিয়ার হায়াতের 70 বছরের জিন্দেগিটা, যেই মানুষটা দুনিয়ার এই হায়াতের 50 বছরের জিন্দেগিটা, যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই 60-70 বছরের জিন্দেগির হায়াতের জিন্দেগিতে যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলাইতে পারে, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে পারে, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন জানো? রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত এবং জীবিত সব মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সৃষ্টি করলাম। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, আসবে, সব মানুষদেরকে আমি আল্লাহ কেন পাঠাইলাম জানো?
রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা কারণ উল্লেখ করেন। বলে এক নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, পরীক্ষা করব। জানো কি বন্ধু, জানো এই পরীক্ষা থেকে তুমি আমি কেউ বাদ পড়বো না, এই পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ না। এই পরীক্ষাকে আল্লাহ তাআলা আরো মজবুতের সাথে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ বাদ পড়বা না, কেউ বাদ পড়বা না। আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব, জু মানে ক্ষুধা দিয়া। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, খাউফ মানে ভয় দিয়া, ভয়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আমওয়াল আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব। এরে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত ফলমূল দিয়ে পরীক্ষা করব, ফলমূল বেশি দিয়ে পরীক্ষা করব, আবার কম দিয়েও পরীক্ষা করব। সন্তান তোকে দিয়ে পরীক্ষা করব, আবার সন্তান না দিয়ে তোদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলেন ভয় দিয়ে পরীক্ষা করব, আবার মাঝে মাঝে ভয় না দিয়েও পরীক্ষা করব। মাঝে মাঝে আমি আল্লাহ তোদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এ বান্দা ক্ষুধার তাড়নার মধ্যে পড়ে গিয়ে আমি আল্লাহর বিধানটাকে মনে রাখো নাকি আমি আল্লাহর বিধানকে ভুলে যাও, পরীক্ষা করব। এজন্য মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, আমরা আল্লাহর জন্য ইবাদত করব কি করব না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না। আল্লাহ তাআলা কেন পাঠাইছেন রে গোলাম জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। কি পরীক্ষা করব? বলে কার আমলটা কত সুন্দর, আহসানু আমালা, কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত উত্তম পরীক্ষা করব। এ গোলাম না না, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আকসারু আমালা বেশি আমলের কথা বলেন নাই, বেশি আমলের কথা আল্লাহ চায়ও নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, আমলটা সুন্দর লাগবে, আমলটা উত্তম লাগবে, আমলটা ভালো লাগবে। এ বন্ধু আমার, আল্লাহ চায় আপনার আমার কাছ থেকে আমলটা সুন্দর। একবার একটু মুহাব্বতের সাথে জানবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন আমলটা সুন্দর কিভাবে হবে, কিসের মাধ্যমে আমল সুন্দর হবে। বলে আমল সুন্দর হবে এই যে বান্দার অন্তর, বান্দার কলব, বান্দার নফস, বলে এই নফসের মাধ্যমেই বান্দার আমলটা সুন্দর হবে, অন্তরের মাধ্যমে বান্দার আমলটা সুন্দর হবে। বলে যার অন্তরটা যত ভালো ওই বান্দার আমলটাও তত ভালো, যার কলবটা যত সুন্দর ওই বান্দাও আল্লাহর কাছে তত সুন্দর, যার আমল যত সুন্দর, যার অন্তর যার কলবটা যত ভালো ওই মানুষটাও আল্লাহর কাছে তত ভালো, যার কলবটা যত আহসান ওই মানুষটাও আল্লাহর কাছে তত আহসান। এজন্যই তো পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। পয়গম্বর বলেন গোলাম তুমি তোমার দিনটাকে খাঁটি করো, দিলটাকে মজবুত করো। ওই দিনটাকে খাঁটি করে অন্তরটাকে মজবুত করে যদি অল্প আমল করতে পারো, ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। জানো বন্ধু জানো, আল্লাহর কাছে খাঁটি অন্তরের কাছে, অন্তরের মাধ্যমে আল্লাহর ইবাদতের দাম আল্লাহর কাছে কত। বলে কেউ যদি একেবারে খাঁটি নিয়তে দিল থেকে মজবুত করে আল্লাহর জন্য কেউ যদি একটা সিজদা দেয়, قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها।
কেউ যদি সেজদা দেওয়ার মতো একটা সেজদা আল্লাহর কুদরতি পায়া দিতে পারো, পয়গম্বর বলেন ওই একটা সেজদার দাম আল্লাহর কাছে কত বড় জানো? বলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একটা সেজদার দাম আল্লাহর কাছে বড়। এজন্য দিলটাকে খাঁটি করা চাই, দিলটাকে সুন্দর করা চাই, দিলটাকে আহসান করা চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় বিচার করবে না, আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকায় বিচার করবেন না, আল্লাহ বান্দার টাকা পয়সার দিকে তাকায় বিচার করবেন না, আল্লাহ তাআলা বান্দার অহংকারের দিকে তাকায় বিচার করবে না। আল্লাহ কোন দিকে তাকায় বিচার করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, বলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নার বিচার শুরু করবেন কিসের দিকে তাকায়া? পয়গম্বর বলেন, পয়গম্বর জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার চেহারার দিকে তাকাইবে না, আল্লাহ তাআলা বান্দার শরীরের দিকে তাকাবেন না। আল্লাহ বান্দার কোন দিকে তাকায় বিচার করবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের দিকে তাকাইবেন, কলবের দিকে তাকাবেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাইবেন, কার অন্তরটা কত সুন্দর, কার অন্তরটা কত স্বচ্ছ, কার অন্তরটা কত ভালো। এ বন্ধু আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, ও বাবারা, ও দাদারা, বন্ধুরা শোনো, এজন্য দিলটাকে উত্তম করা চাই, দিলটাকে ভালো করা চাই। কারণ তুমি যত বড়ই আমল করনেওয়ালা হও না কেন, তুমি যত বড়ই দান করনেওয়ালা হও না কেন, তুমি যত বড়ই আবেদ হও না কেন, দিলটা যদি সুন্দর না হয় আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। সময়টাও শেষ, আর 5-7 মিনিট সময় হাতের মধ্যে আছে, যেই সময় দেওয়া হয়েছিল। এজন্য পয়গম্বরের আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, বলে আল্লাহ তাআলা 3 জন মানুষকে দিয়ে সর্বপ্রথম বিচার করবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন একজন শহীদ বান্দার শহীদ, 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট একজন আলেমকে দিয়া, কারিকে দিয়া। 3 নম্বরে আল্লাহ বিচার করবেন একজন দানবীর, একজন দানশীল বান্দাকে দিয়া। মুসলিম শরীফের বর্ণনার হাদিস, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলে লম্বা চূড়া একটা হাদিস, লম্বা চূড়া হাদিস এবারত বাদ দিয়ে শুধু অনুবাদটুকু জানাই। সিরিয়া থেকে একদল লোক গিয়ে আবু হুরায়রার কাছে গিয়ে বলতেছেন, ও আবু হুরায়রা, আমাদেরকে আপনি এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনেছেন, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 জন মানুষকে দিয়ে বিচার করবেন। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। উলামায়ে কেরাম মজলিসের মধ্যে ভরপুর। উলামায়ে কেরাম যখন এই হাদিসটা পড়ায়, দিলের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগা যায়, কেমন যেন একটা ব্যথা লাগে, ব্যথা। এ মুরব্বী বাবা আমার, জানো আল্লাহর কাছে একজন আবেদের দাম নাই যদি অন্তর দিয়ে ইবাদত না করে। আল্লাহ তাআলা 1 নম্বরে বিচার করবেন একজন শহীদ বান্দার শহীদ। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে শরীরের কুওয়াত আমি তোরে দান করলাম, আমি আল্লাহ তোরে নিয়ামত দিলাম, শারীরিক সক্ষমতা তোরে আমি দান করলাম। বল বল গোলাম বল, আমার নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই শহীদ বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি তোমার নিয়ামত আমি আল্লাহ ভোগ করেছি, আমি স্বীকৃতি প্রদান করি। এই মুরব্বী বাবা আমার চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় 5 মিনিট কথাগুলো শোনেন।
চামড়ার কান বন্ধ করে দিয়ে দিলের কান লাগায়া অল্প সময় আর 4-5টা মিনিট সময় আলোচনাটা শুনবেন, হাদিসটা শুনবেন মনোযোগের সাথে। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, গোলাম আমি তোরে আমার শারীরিক সক্ষমতা নিয়ামত আমি তোরে দিলাম, বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ কি করেছি জানো? আমি দুনিয়াতে তোমার রাস্তায় জিহাদ করেছি, তোমার রাস্তায় লড়াই করেছি, যুদ্ধ করেছি। আল্লাহ শুধু যুদ্ধ পর্যন্তই ক্ষান্ত নয়, আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলাম। এই যে রক্ত মাখা শরীর নিয়ে আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আল্লাহ যুদ্ধ করেছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? কার জন্য যুদ্ধ করেছো? কার জন্য শহীদ হয়েছ? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য লড়াই করেছি, তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, খবরদার এ বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। ফেরেশতারাও বলবেন, এই বান্দা মিথ্যা বলেছে। ফেরেশতারাও সাক্ষী দিবেন, এই গোলাম মিথ্যা বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম তুই দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, লড়াই করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, আমার সন্তুষ্টির জন্য করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে, এজন্য যুদ্ধ করেছ। দুনিয়ার মানুষ তোমাকে লড়াকু সৈনিক বলে ডাকবে, এজন্য যুদ্ধ করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে ডাকবে, সাহসী বলে ডাকবে, তোমাকে সৈনিক বলে ডাকবে, এজন্য লড়াই করেছ। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দাও আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, আমার এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শাহাদাত বরণকারী বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। জানো কি বন্ধু, জানো আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন নাখান্দা গোলামকে দিয়া। আল্লাহ তাআলা একজন আলেম আর একজন কারীকে ডাক দিয়ে বলবে, রে আলেম দুনিয়াতে আমি তোরে তোর সিনার মধ্যে কোরআনের ইলম দিলাম, দুনিয়ায় আমি তোরে কত চমৎকার মধুর একটা কণ্ঠ আমি তোরে দিলাম, বল বল গোলাম আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছ? ওই বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার এই নিয়ামত ভোগ করেছি, ঠিক নিয়ামত আমি ভোগ করেছি, তবে মালিক তুমি জানো তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ আমি দুনিয়ার মানুষদেরকে কোরআনের বয়ান করে করে দুনিয়ার মানুষকে শুনাইতাম। আল্লাহ আমি দুনিয়ার মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে শুনাইতাম। আল্লাহ আমি দুনিয়ার মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, মানুষকে দ্বীনের দাওয়াত দিতাম। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? কার জন্য করেছ? ওই আলেম আর কারি বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। দুনিয়াতে কোরআনের বয়ান করেছো ঠিক, কোরআনের তাদরিস দিয়েছো ঠিক, কোরআনের তেলাওয়াত করেছো ঠিক, তবে আমি আল্লাহর জন্য করো নাই, আমি আল্লাহর জন্য করো নাই, করেছো তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। যারে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুহতামিম বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে ডাকলে খুশি হইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডাকলে বান্দা তুই খুশি হইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলে ডাকলে খুশি হয়ে যাইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকলে বান্দা খুশি হয়ে যাইতা। যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে ওই আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আবার এই আলেম নাফরমানকে উপর করে শুয়াইয়া আবার এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারীকে, আমার মতো গুনাহগার বান্দাকে পচা গান্দা বাসি নষ্ট ওই আলেম আর কারীকে আল্লাহর ফেরেশতারা উপর করে শুয়াইয়া
টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দার, একজন দানশীল বান্দার। আল্লাহ তাআলা দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়াতে আমি তোরে আমার সম্পদ নিয়ামত আমি তোরে দান করেছিলাম, বল গোলাম বল বল, এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ আমি সিলায়ে রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি রে মালিক। আল্লাহ আমি মসজিদে দান করতাম, আল্লাহ আমি মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি, আল্লাহ আমি আমার বোনের হক আদায় করলাম, ভাইয়ের হক আদায় করেছি, আল্লাহ আমি এতিমদের জন্য খরচ করেছি, গরিব দুঃখী মানুষের জন্য দান করতাম, আল্লাহ আমি সমাজের জন্য ব্যয় করেছি, দেশের কল্যাণে ব্যয় করেছি, জনগণের জন্য ব্যয় করেছি। ও দয়ার আল্লাহ, এমন কোন খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হইতা না, এমন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমি দান করতাম, দান করেছি আল্লাহ। আল্লাহ বলবেন, কার জন্য করেছো, কার জন্য দান করেছো, সাদাকা করেছিলা? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য করলাম, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন, খবরদার গোলাম, মিথ্যা বলিস না, দুনিয়াতে দান করেছো ঠিক, আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকবে, এজন্য দান করেছিল। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানশীল বলে ডাকবে, এজন্য দান করেছ। নামের শুরুতে আলহাজ বিশিষ্ট দানবীর না লিখলে গোলাম বান্দা তুই নারাজ হয়ে যাইতি, নামের শুরুতে আলহাজ বিশিষ্ট দানবীর লিখলে বান্দা তুই খুশি হয়ে যাইতা। যারে গোলাম যাও 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 যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শুয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা ওই দানবীর বান্দাকেও তখন উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। ও পর্দার অন্তরালের মা, যুবক বন্ধু আমার, বৃদ্ধ বাবা আমার, এজন্য পায়ে হাত রেখে বলে যাই, তওবা করি, মাফ চাই আপনাদের কাছে বলে যাই, নামাজ তো পড়ি ঠিক, দান তো করি ঠিক, রোজা তো রাখি ঠিক, ইবাদত বন্দেগী তো করে ঠিক, আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি তো করি ঠিক, কিন্তু আফসোসের ব্যাপার হলো দিলটা আপনার আমার সহিহ না থাকার কারণে এই আমল আল্লাহর দরবারে কোনো ফায়দা আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, যতদিন থাকবো, যতদিন আল্লাহ বাঁচাবেন, ততদিন ইবাদত বন্দেগী করব একমাত্র কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। এই হাতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কারা কারা আল্লাহর জন্য করবেন? একটু হাত আমার মালিককে তুলে দেখান না, একটু আমার মালিককে হাতগুলো তুলে দেখায়া দেন। আল্লাহ, এই হাতগুলাকে আপনি আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নেন। আল্লাহ, এই হাতগুলাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফয়সালা করে দেন। আল্লাহ, এই হাতগুলাকে আপনি আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আপনি আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নেন। একটু মহাব্বতের সাথে বলেন আমিন। কষ্ট হয়ে গেছে, কষ্ট পাইছেন, এবার যদি একটু আপনাদের কাছে আবদার করি, একটু আপনাদের কাছে যদি বলি যে হ্যাঁ, এবার আপনাদের কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আপনাদেরকে যদি বলি একটু 5টা মিনিট হুজুর এখনই চলে আসবেন।